পিআইডি বা পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ, যাকে বাংলায় আমরা জরায়ু রোগ বলি, মূলত এটা ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানের একটা জটিলতম রোগ। এটা বিভিন্ন কারণে মহিলাদের এই রোগটা হয়ে থাকে। পূর্বে এত ছিল না, ইদানিংকালে আমরা এই সমস্ত রোগীগুলো বেশি বেশি পেয়ে থাকি। বেশি বেশি থাকার পিছনে যে কতগুলো কারণ আছে, এই কারণগুলো এক এক করে আমি ডিসক্রিপশন দেব। আপনারা কারণগুলো মনোযোগ সহকারে শুনলে আপনারা উপকৃত হবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম এই কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। যে দর্শক শ্রোতা, আলোচনা করতেছিলাম পিআইডি বা পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ, এক কথায় জরায়ুর প্রদাহ। এই প্রদাহটা সাধারণত কোথায় কোথায় হয়? যদিও বলা হয় জরায়ু প্রদাহ, আসলে কি জরায়ুতেই হয় না জরায়ুর বাইরেও হয়? যেহেতু আমি একবার বলেছি যেটা ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানের সব জায়গাতে হতে পারে। তো সব জায়গাতে বলতে ভ্যাজাইনাতে হতে পারে, যৌনাঙ্গে হতে পারে, এটা ফ্যালোপিয়ান টিউবে হতে পারে, এটা ইউটেরাসে হতে পারে, জরায়ুতে হতে পারে, এটা ওভারিতে হতে পারে, ডিম্বাশয়ে হতে পারে। এই সমস্ত জায়গাগুলোতে এগুলো বেশি বেশি করে দেখা যায়। এখন প্রশ্ন, এটা কেন হয়? এটা সাধারণত আমরা বেশিরভাগই দেখি এসটিডির অন্তর্গত, সেক্সুয়াল ট্রান্সমিট ডিজিজ, এসটিডি, এসটিআই, সেক্সুয়াল ট্রান্সমিট ইনফেকশনের এটা কিন্তু হয়ে থাকে। তো এটা হলে লক্ষণগুলো কি কি? এটা হলে বেশ কিছু লক্ষণ আছে। তলপেটে প্রচণ্ড বেদনা করবে, পেশাবে জ্বালাপোড়া করবে, হোয়াইট ডিসচার্জ হবে, সাদা স্রাব বেশি যাবে, সাদা স্রাবের সাথে রক্ত যাবে, দুর্গন্ধযুক্ত স্রাব আসবে, প্যান্টি, পেটিকোট, এতে যদি ওই সাদা স্রাবটা লেগে থাকে তাহলে এখানে একটা দাগ বসে যাবে। সাবান দিয়ে ধুলে সাধারণত এই দাগটা যাচ্ছে না, অনেক রুগীতেই এগুলো আমাদেরকে অভিযোগ দিয়ে থাকে। তারপরে আগেই বলেছি এটা ওই এসটিডির মাধ্যমে হয়ে থাকে, সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজের মাধ্যমে হয়ে থাকে। যদি কারো সিফিলিস থাকে, গনোরিয়া থাকে, ক্লামাইডিয়াল ইনফেকশন থাকে, এইচআইভি এইডস থাকে, হ্যাঁ, এই সমস্ত পুরুষদের সাথে যদি মহিলারা যৌন মেলামেশা করে তাহলে কিন্তু এটা বেশি বেশি করে হবে। আর এখন বেশি বেশি দেখা যায় যে একই মহিলার একাধিক যৌন পার্টনার থাকে। এই যৌন পার্টনার একাধিক থাকার পরিপ্রেক্ষিতে তাদের ক্ষেত্রেই কিন্তু এই রোগটা কিন্তু পিআইডি বা পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজটা বেশি বেশি করে কিন্তু আমরা দেখতে পাই। লক্ষণগুলো বলেছি, আরও একটা লক্ষণ ইচিং থাকবে, শরীরে জ্বর থাকবে, ভালভা ফুলে যাবে, ভ্যাজাইনা ফুলে যাবে, স্বামী স্ত্রী মেলামেশায় প্রচণ্ড ব্যথা আসবে, স্বামী স্ত্রী মেলামেশার পর ওই যৌনাঙ্গ থেকে রক্ত বাহির হয়ে আসবে। এই রকমের লক্ষণগুলো কিন্তু আমরা বেশি বেশি করে দেখতে পাই। তো এই রোগের চিকিৎসাও আছে। চিকিৎসার আগে এর প্রিভেন্টিভটাই কিন্তু জরুরি। প্রিভেন্টিভ মানে এর প্রতিকার হলো আপনি আপনার স্বামীর সাথে স্বাভাবিকভাবে যৌন মেলামেশা করবেন। স্বামীর যদি কোনো দুরারোগ্য ব্যাধি থাকে তাহলে সেক্ষেত্রে কন্ডোম ব্যবহার করবেন। আরও কিছু কারণ আমরা খুঁজে পাই, যেমন যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে, মহিলারা যদি হাইজিন মেনটেন না করে,
তার যদি ডিসচার্জ বেশি হয়ে থাকে এবং ডিসচার্জের সময় যদি সে প্যান্টি ইউজ করে, স্যানিটারি ন্যাপকিন, স্যানিটারি প্যাড ইত্যাদি যদি ইউজ করে, এগুলো যদি যথাসময়ে যদি পরিবর্তন না করে, তাহলেও কিন্তু এই পিআইডি দেখা যায়। তারপরে যারা ফ্যামিলি প্ল্যানিং একটা পদ্ধতি আছে কপার্টি, এই যারা কপার্টিটা পড়ে তাদের ক্ষেত্রেও কিন্তু এই পিআইডিটা কিন্তু আমরা বেশি বেশি করে কিন্তু পিআইডিটা কিন্তু কপার্টি পড়া রোগীদের ক্ষেত্রেও কিন্তু পেয়ে থাকি। তো পিআইডি সম্পর্কে মোটামুটি আপনাদেরকে একটা ধারণা দিলাম, আপনারাও পিআইডি সম্পর্কে বুঝতে পারতেছেন। এটা হলে কিন্তু একটা সময় দেখা যাবে যে যৌনাঙ্গে অনেক রকমের সমস্যা এবং ইনফার্টিলিটি, বন্ধ্যাত্ব, মা হতে না পারা, এই রকমের সমস্যাগুলো কিন্তু দেখা যায়। তো যদি কারো এই পিআইডির লক্ষণ থাকে, তাহলে কাল বিলম্ব না করে ওই নিকটস্থ বিশেষজ্ঞ একজন ডাক্তারের সাথে যত দ্রুত সম্ভব যোগাযোগ করুন। থ্যাংক ইউ অল।